তারপরে বাথরুমের পাশে বসে আপনার তরকারি কাটতেছে দেখলাম। আর আজকে আমি ভোক্তা অধিকার নিয়ে আপনাকে 10,000 টাকা জরিমানা দিলাম, ঠিক আছে? তাই না? এই বাথরুমের পাশে বসে যদি আপনি কাটাকাটি করেন, ঠিক আছে, বাথরুমের ওই যে মাছিটা উঠতেছে, যে এই যে মাছিটা উঠতেছে, এই মাছিটা একটু আগে বাথরুমের ভিতরে ছিল। এই অবস্থা কি এটা কি মানে মানুষের খাবারের মতো কোনো একটা পরিস্থিতি খেতে পারে? বলেন তো, এই যে যে একটা পরিবেশের মধ্যে আপনার খাবারগুলো রাখছেন, এই যে দেখুন এইখানে একটা ডাস্টবিন, এখানে টয়লেট, পাশে আপনি খাবারের এগুলো রাখাচ্ছেন। এগুলো কি মানুষকে খাওয়াবেন? ময়লাই পড়ে আছে, প্যাকেট পড়ে আছে খাবার, এগুলো মানুষকে খাওয়াবেন? এগুলো ব্যাকটেরিয়া তৈরি খাবার জমে পড়ছে। রান্না করে না, আমি এখন যে বাসি জিনিস আর একটা হচ্ছে স্টোরেজের একটা সিস্টেম আছে। আপনি এখানে নিচে হচ্ছে কাঁচা মাছ মাংস খোলা অবস্থায় আপনি এগুলো রেখেছেন ফ্রিজের মধ্যে, একটি ফ্রিজে। আপনাদের এর আগে সতর্ক করে গেছি, কিন্তু কোনো কাজ হয়নি। আপনার ডাস্টবিনে একটা ঢাকনা একটা আছে, খোলা ঢাকনা রেখেছে, তার মানে পুরো কিচেনটা আপনার একটা ডাস্টবিন হয়ে গেছে। মাছের সামনে আসেন, এগুলো নিয়ে আসেন। আর রং দিচ্ছেন কোথা থেকে? পানির কাগজপত্র যা আসছে না, আচ্ছা এগুলো আমাদেরকে একটু ইয়ে করেন, যে কাগজপত্র যেগুলো সেগুলো দিয়ে। আর আজকে আমি ভোক্তা অধিকার নিয়ে আপনাকে 10,000 টাকা জরিমানা দিলাম, ঠিক আছে? কথা বললে এখন জরিমানা বাড়বে কিন্তু। আপনি আমি বলি শুনুন, আপনি যে কাজটা করতেছেন, ধরেন এটা হচ্ছে মানুষ, এটা খালি কি হতে পারে, অসুস্থ হতে পারে। মানুষ তো টাকা দিয়ে খাচ্ছে, ফ্রিতে দেখাচ্ছেন আপনার কাছ থেকে, তো এটা তো আপনার নিশ্চয়ই বুঝেন। আপনি বুঝে কেন কাজ করতেন? তারপরে আপনার রং পাওয়া গেছে, এই যে রং কিসের এটা বলেন তো? গাও রাখছেন, এটা কোনো প্রপার ওয়ে না। তো আপনার কাঁচা খাবার, রান্না করা খাবার একসাথে রাখা যায়। আপনি নিচে হচ্ছে আপনার কাঁচা মাছ, উপরে হচ্ছে আপনি ডাল সবজি রেখেছেন, যেগুলো করা যাবে না, ব্যাকটেরিয়া ছড়াবে। তারপরে হচ্ছে আপনার যে ইয়েটা আছে, এই কিচেনে দেখলাম হচ্ছে আপনার ডাস্টবিন আছে কিন্তু ঢাকনা নেই। তাহলে কি হবে? আপনার পুরো যে দুর্গন্ধ সব কিন্তু খাবারে চলে যাবে। তারপরে বাথরুমের পাশে বসে আপনার তরকারি কাটতেছে দেখলাম। কথা বুঝতে পারছেন?